ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ফ্রেন্ড? দিয়া, ভেরি গুড, তুমি খুব ভালো মার্কস পেয়েছো। থ্যাংক ইউ স্যার। আর সঞ্জয়, তোমার কি হয়েছে? তোমার পড়াশোনা তো একেবারেই হচ্ছে না। হ্যাঁ, 5টার মধ্যে একটা সঠিক হয়েছে, 4টে প্রশ্নই ভুল উত্তর। এইভাবে পড়াশোনা করলে এক্সামে কি করে পাশ করবে? স্যার আমি এইবার পরিশ্রম করব স্যার, সত্যি। আর হ্যাঁ দিয়া, কাল থেকে তুমি সঞ্জয়ের বাড়ি চলে আসবে, ঠিক আছে? তোমাদের দুজনকে একসঙ্গে পড়াবো, এতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমার পড়াতে। না স্যার, আমি ওর সঙ্গে পড়বো না। স্যার আমার কোনো ইন্টারেস্ট নেই ওর সাথে পড়তে বসার। আরে আরে, তোমরা ঝগড়া কেন করছো? দেখো, আমি তোমাদের এই জন্য একসঙ্গে পড়াতে চাইছি, যদি তোমরা একসঙ্গে পড়ো তাহলে তোমাদের পড়াতে ফোকাস থাকবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই জুহি, আর কত টাইম লাগাবে তুমি? আমাকে টিউশনের জন্য বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। তাড়াতাড়ি এসো না প্লিজ। কোথায় গিয়েছিলে তুমি? কি হয়েছে? আরে এত লেট কেউ করে? আচ্ছা মশাই, তুমি এখানে আমাকে একা রেখে টিউশনে চলে যাবে? হ্যাঁ, আরে জুহি, যখন তোমার মেসেজ পেলাম না তুমি বাড়িতে একা আছো, দেখো না আমি পুরো পাগলের মতো দৌড়ে তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ তো এখন বাড়িতে কেউ নেই, তো এই সুবর্ণ সুযোগ হাতছাড়া কি করে হতে দি বলো? তাহলে আমিও এরকম সুযোগটা কেন ছাড়ি বলো? তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ। আচ্ছা, আমি খাবার জন্য কিছু নিয়ে আসি। হ্যাঁ, খাবার? হ্যাঁ, বসুন একটু। এ দেখো। নুডলস? আগে তুমি খাও, হ্যাঁ করো প্লিজ প্লিজ। আরে আর কত খাবে? আমিও তো খাবো নাকি? আমি খাচ্ছি। কি এরকম কন্টিনিউ ফোন দেখে যাচ্ছ? তোমার কি হয়েছে কি? আরে স্যার আমার টিউশনটা সন্ধেবেলা করে দিয়েছে, তার উপর ওই দিয়া। তুমি তো জানোই যদি একটা ক্লাস মিস হয় না তাহলে স্যার বাবাকে বলে দেবে। আরে তুমি এভাবে হাসছো কেন? তুমি এখনো তোমার বাবাকে এত ভয় পাও? হ্যাঁ, তো ভয় পাই না, রেসপেক্ট। তুমি তো চেনো আমার বাবাকে, আচ্ছা, যে উনি কিরকম। তারপরে ওই ন্যাকামি দিয়া, স্যারকেও আমার সাথে পড়ার জন্য বলে দিয়েছে। এক মিনিট, এই দিয়াটা আবার কি? এতবার ওর নাম নিয়েছো? কে এই মেয়েটা শুনি? ওর তো নামই নিও না তুমি আমার সামনে। দিয়া মানে সমস্যা, মাথা থেকে পা অব্দি পুরোই সমস্যা। এই তো নতুন নতুন আমাদের ক্লাসে এসেছে, আর তারপর স্যার আমার সাথে পড়ার জন্য বলে দিয়েছে। উনি আমার মাথা পুরো খারাপ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো পড়ায় তো এমনিতে মন বসে না, দিয়ার অজুহাতে মনটা একটু বসবে, ভালো বিষয় তো এটা, না? হ্যাঁ, আচ্ছা এখানে কি কোনো গন্ধ পাচ্ছ কি তুমি? জ্বলছি। আর আমি হ্যাঁ একদম। এই কারণে জ্বলতে বয়ে গেছে আমার। এখন তোমার লেট হচ্ছে না যাওয়ার জন্য? যাও। আরে লেট তো হচ্ছেই, এই সময় কোনো পাগলই হবে যে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে যায়। আচ্ছা যাও, এখন লেট হবে না? হ্যাঁ বাবা যাচ্ছি তো, এখন তোমাকে সত্যি বেরোতে হবে, নাহলে বাবা আমাকে ফোন হ্যাঁ। করবে। আচ্ছা শোনো, হ্যাঁ। যদি আজকে রাতে মা বাবা বাড়িতে না আসে তাহলে আমাকে মেসেজ করে দিও, আচ্ছা। আমি আবার চলে আসবো। বদমাস। সত্যি বলছি। যাও, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি যাও, তো। যাও। ঠিক আছে পাক্কা Bye, কিন্তু। bye. হ্যাঁ ঠিক আছে, টাটা। এসব কি করছো তুমি? দেখতে পাচ্ছ না নাকি? ইচ্ছে করে করেছি নাকি? ভুল করে পড়ে গেছে। আচ্ছা, তোমার ভুলের জন্য যদি আমার লেগে যেত তাহলে? ও এমন বলছো না, তোমার মাথাটাই ফেটে যেত। এটা একটা বই, কোনো পাথর নয়। দেখো, বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমার হওয়ার কোনো দরকার নেই, আমি তো ছোটবেলা থেকেই স্মার্ট ভাই।
তাই এসবের কোনো দরকার নেই। তোমরা দুজনে কি করছো? তোমাদেরকে এখানে ঝগড়া করতে ডেকেছি? দেখো, এটা 12 ক্লাসের পরীক্ষা, সিরিয়াস হয়ে পড়ো, এটা কোনো মজা নয়। রান 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 ব্রো। এই ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। ঠিক আছো? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ফ্রেন্ড? ফ্রেন্ডস। ঠিক তো? আচ্ছা, এখানে কি করছো তুমি? স্যার যে ফর্মুলাটা দিয়েছিল আমি সেটাই সলভ করছি। ভুল অ্যান্সার লিখছো কিন্তু। কিভাবে? দেখো, এটা এখানে চলে এলো। কি দারুণ ব্যাপার, তুমি তো বেশ ইন্টেলিজেন্ট দেখছি। আর তোমাকেও বানিয়ে দিতে পারি ইন্টেলিজেন্ট। কিভাবে? তার জন্য তোমাকে মোবাইলে গেম খেলাটা ছাড়তে হবে। ঠিক আছে, আমারও একটা শর্ত আছে। বলো। যে তোমাকেও আমাকে পড়াতে হেল্প করতে হবে। নিশ্চয়ই। পাক্কা? ইয়েস। হুম হুম থ্যাংক ইউ। ভেরি গুড সঞ্জয়, তোমার সব উত্তর একদম ঠিক, আর তোমারও প্রত্যেকবারের মতো সব কটাই ঠিক হয়েছে। Thank you, ঠিক sir. আছে, এইভাবে যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে এক্সামে তোমরা খুব ভালো নাম্বার পাবে। তীর খাওয়ার জন্য মানুষের সাহস থাকা উচিত। তীর খাওয়ার জন্য মানুষের সাহস থাকা উচিত। দেশপ্রেমী হতে চাইলে শিরদাঁড়া সোজা রাখো। এই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হওয়াই ভালো। এই মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হওয়াই ভালো আমির। মূল্য হারিয়ে যায় এই রোজের আসা যাওয়াতে। বাহ, আহা আহা, কি দুর্দান্ত লিখেছেন আমির মুনায়েব সাহেব। সঞ্জয়, ধরতে পারবো না ভেবেছো? আরে তুমি কি করে জানতে পেরে যাও বলো তো যে আমি? গন্ধ। সেটা কিভাবে? আমি গন্ধে চিনতে পারি। আচ্ছা, একটা কথা বলবো? আরে তুমি কবিতা এত ভালো বলো না, সত্যি বলছি, মানে মনে পুরো ছুঁয়ে যায় আমার। আচ্ছা, সিরিয়াসলি। ভালো শায়রি বলি আমি? বলো না। না মানে তুমি ভালোবাসতেও ভালো পারো। আচ্ছা, শুধু কি তাই? আচ্ছা, স্যার আমাদেরকে ওনার বাড়িতে ডেকেছেন কেন? হতে পারে ওনার শরীরটা খারাপ হয়তো। আমাকে ফোন করেছিলেন উনি যে তোমরা দুজন আজকে বাড়িতেই চলে আসবে পড়ার জন্য। হ্যাঁ, হতে পারে ওনার শরীরটা হয়তো ঠিক নেই। হ্যাঁ হতে পারে। কিন্তু স্যার কিন্তু ভালোই পড়ান, তাই না? হ্যাঁ, খুব ভালো পড়ান তো ঠিকই, কিন্তু আমার পড়াটা তো তোমার জন্য ইমপ্রুভ হয়েছে। আমার জন্য? হ্যাঁ একদম। আমি যে তোমাকে পছন্দও করে ফেলেছি। কতটা পছন্দ? যতটা তুমি ভাবতেও পারছো না। তারপরেও কত? বলবো? বলো। পাক্কা? আমার তো তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে। আর কি ভালো লাগে তোমার? আর আমার তোমার বাড়িটাও খুব পছন্দ। আমাকে কেমন লাগে তোমার? তুমি
তোমাকেও আমার খুব ভালো লাগে। শোনো, মনে হয় বাবা চলে এসেছে, আমি তোমার সঙ্গে কাল কথা বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না। সঞ্জয়, এই উইকে তোমার রেজাল্ট খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। কিন্তু দিয়া, তোমার কি হয়েছে? এই উইকে তোমার রেজাল্ট খুবই খারাপ হয়েছে। তুমি পড়াশোনায় কিন্তু মন দিচ্ছ না। কিন্তু স্যার, এটা কি করে সম্ভব? সেটা তুমি নিজেই দেখো। যত এক্সাম এগিয়ে আসছে ততই তোমার পড়াশোনায় মনই থাকছে না। তোমায় কিন্তু পড়াশোনা আরও মন দিতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে, তবেই তুমি এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। দেখো দিয়া, পড়াশোনায় মন দাও। খারাপ রেজাল্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? দিয়া, একটা কথা বলি। বলো না। তোমাকে স্যার যেভাবে বকলো না, আমার এটা একদম ভালো লাগেনি। ভুলটা তো আমারই, বলো। ফাঁকিটা তো আমিই মেরেছি। এই কি করছো তুমি? বাচ্চাদের মতো কাঁদছো। এতে এত কান্নার কি আছে? আসো এদিকে এসো, আমি তোমাকে একটু হাগ করি, আসো। সায়েন্সের বুকটা বের করো। আজকে আমরা রিভাইজ করব, ঠিক আছে? গত সপ্তাহে আমি যা যা পড়িয়েছিলাম সেগুলো বলো আমাকে। ওকে স্যার। দিয়া, তুমি আগে বলো। দিয়া, তোমার কি হয়েছে? কি একটা সিম্পল টেস্টের আনসার দিতে পারছো না? দেখো, তুমি দিন দিন ডাউন হয়ে যাচ্ছ। এক্সাম কিন্তু খুব সামনে, এরকম ভাবে পড়লে এক্সামে ফেল করবে। স্যার প্লিজ স্যার, আমি আপনাকে সরি বলছি, কিন্তু আপনি দিয়াকে এইভাবে বকবেন না প্লিজ। তার মানে? স্যার মানে হলো, আপনি তো বকা দিয়ে এখান থেকে চলে যান, ও পরে খুব কাঁদতে থাকে স্যার, আর কেউ কাঁদলে আমি সেটা সহ্য করতে পারি না স্যার। রবিবাবু, দিয়ার রেজাল্ট আমার সামনে রয়েছে, খুবই কম নাম্বার পেয়েছে। হ্যাঁ স্যার, আমিও এটা নিয়ে খুবই চিন্তিত। যদি এইভাবেই চলতে থাকে তাহলে চলবে কি করে? আসলে দিয়া পড়াশোনাতে ভালো করে ফোকাস করতে পারছে না। রবিবাবু, যেদিন থেকে আপনি ওকে আর সঞ্জয়কে একসঙ্গে পড়াতে শুরু করেছেন, সেই থেকে ওর পড়াশোনায় মনই বসছে না। না না, ব্যাপারটা সেরকম নয় স্যার। আমার কথা শুনুন, দিয়াকে আপনি একা পড়ান। আর হ্যাঁ, দিয়ার সঞ্জয়কে একসঙ্গে কিন্তু নয়। আপনি একদম চিন্তা করবেন না, দিয়াকে আমি আরো ভালো করে যত্ন নেব, একদম ভাববেন না। না, আমাকে কিছু একটা করতেই হবে। সঞ্জয়কে ছাড়া আমি থাকতে পারবো না। ও যদি টিউশনে না আসে তাহলে আমি ওকে ফোন করে এক্ষুনি বলে দেব। এই মোবাইলের জন্যই তোমার রেজাল্ট এত খারাপ হয়েছে। বাবা, দেখো দিয়া, যতদিন না তোমার এক্সাম শেষ হচ্ছে, মোবাইলে তুমি একদম হাত দেবে না। কিন্তু বাবা, এরকম ব্যাপার নয়। তুমি আমি এখন ভুল কি বুঝছো। বললাম তোমাকে? নিজের পড়াশোনাতে মন দাও। বাবা, আমার কথাটা তো শোনো। দিয়া, তুমি আমার বারবার ফোন কাটছো কেন? তুমি তুমি এখানে কি করে এলে? কেউ যদি দেখে ফেলে? আরে কেউ দেখতে পাইনি,
আরে তোমার বাবা এই তো বাইরে বেরোলো গাড়ি নিয়ে, আচ্ছা সেই জন্যই তো আমি পিছনে দরজা দিয়ে ভেতরে এলাম। দিয়া, তুমি জানো বাবা আমার ফোনটাও কেড়ে নিয়েছে, আর এখন পরীক্ষার পর পর্যন্ত আমার ফোনটা আর দেবে না। দিয়া তুমি এত টেনশন করো না, ফোনের ব্যবস্থা আমি করে দেবো বললাম তো। আর দেখো, আমিও তো তোমার সাথে দেখা করতে এসেছি, বলো আমি তোমার থেকে কিভাবে দূরে থাকবো বলো? আই লাভ ইউ দিয়া। আই লাভ ইউ টু। তুমি প্লিজ বারবার এভাবে কেঁদো না, আমার সত্যিই ভালো লাগে না। আমার না তোমার চোখের জল দেখতে ইচ্ছা করে না, ওকে? সঞ্জয় আমার সঙ্গে চিটিং করেছে। ওকে কি ভাবতাম, আরো কি বেরোলো, ঠকিয়েছে ও আমাকে। আমি এত ভালোবাসলাম ওকে, আরো ওকে আমি একদম শেষ করে দেবো, ওকে ছাড়বো না কিছুতেই। খুব অন্যায় করেছে ও, আমাকে ঠকালো। রুহি, তুমি সাহস হলো কি করে এখানে আসার? হ্যাঁ, যাও বেরো। তুমি এত চিৎকার করছো কেন আমার উপর? কি হয়েছে? এত কিছু হয়ে গেল আর তুমি জিজ্ঞেস করছো কি হলো? আমি নিজে দেখে এসেছি, তুমি আর দিয়া তোমাদের মধ্যে যা কিছু আছে না, যত ভালোবাসা আছে, আমি নিজে দেখে এসেছি। কি সব কথা বলছো তুমি? ওয়াও, অন্ধ নই আমি। শরীরের খিদে আমি মেটাবো আর ভালোবাসবে দিয়াকে? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমাকে সহজে ছেড়ে দেবো? ছাড়বো না তোমাকে আমি। আরে যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু না। আর তুমি রাগের মাথায় যে পদক্ষেপ নিচ্ছ, তুমি শুধু এই বলছো? হ্যাঁ, আমি না সোশ্যাল মিডিয়ায় সবাইকে বলবো যে তুমি তুমি কি আসলে। তুমি আর তোমার বাবা দুজনের সম্মানে একদম ধুলোয় মিশিয়ে যাবে, বদনাম হয়ে যাবে তোমরা। ফোন কোথায়? এখনই জানাচ্ছি সবাইকে। আমাকে বদনাম করবে? হ্যাঁ, আমাকে বদনাম করবে? আমাকে বদনাম করবি তুই? হ্যাঁ? কতবার বুঝিয়েছিলাম তোকে, তোর মাথায় ঢোকে না তাই না? এবার তুই মর, তোকে মরতেই হবে। দিয়া, এটা আমার বাবার পুরনো ফোন, এটা তুমি ইউজ করো কিছুদিন, পরে দেখে নেব। ঠিক আছে। আর হ্যাঁ, আমাকে রবি স্যার ফোন করেছিলেন যে উনি আজকের পর থেকে আমাদের টিউশন আলাদা আলাদা পড়াবেন। কিন্তু সঞ্জয়, একসঙ্গে টিউশনে না গেলে আমরা দেখা করবো কি করে? আর আমি তোমাকে ছাড়া একদিনও থাকতে পারবো না। আরে তুমি এত চিন্তা করো না, আমি কোনো না কোনো রাস্তা বের করব, ডোন্ট ওয়ারি। আই লাভ ইউ সঞ্জয়, আমি তোমাকে খুব ভালোবাসি। শান্ত হও দিয়া, আই লাভ ইউ টু। তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিয়া! সময়। আচ্ছা, তাহলে এই সব কিছু চলছে। না না স্যার, আমরা শুধু কথাই বলছিলাম। এই জন্যই তোমার পড়াশোনাতে মন টিকছে না। না না স্যার, আমরা সিলেবাসটাই ডিসকাস করছিলাম। তোমাদের ধারণা আছে যে সামনেই তোমাদের বোর্ড এক্সাম, যদি ফেল করো তাহলে তোমরা ভালোবাসার নামই ভুলে যাবে। আর তোমার বাবার সঙ্গে তো কথা বলবো আমি, তোমার ভালোবাসার ভূত উনি ঘাট থেকে নামাবেন। স্যার, আপনি ভুল বুঝছেন স্যার। আমি সব ঠিকই বুঝছি, অপদার্থ সব। চিন্তা করো না। এটা ঠিক হবে তো সঞ্জয়? আমার খুব ভয় করছে সত্যি। তুমি চিন্তা করো না দিয়া, সব ঠিক হয়ে যাবে, তুমি শুধু আমার পাশে থেকো। হ্যাঁ, আমি তোমার সঙ্গেই আছি। তুমি টিউশন থেকে বেরিয়ে আমাকে ফোন করো। ঠিক আছে, আমি টিউশন পৌঁছে গেছি, রাখছি ফোন, পরে আমরা কথা বলে নেব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাই। তুমি পড়ো, আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, স্যার, হ্যাঁ? আমার কাছে আছে জলের বোতল, আপনি খেতে পারেন স্যার, খান না।
দিয়া ফোনটা তোলো। আরে দিয়া ফোনটা তোলো প্লিজ। দিয়া, তোকে যদি আজকে আমি না মেরে ফেলি তাহলে তুই আমাদের পরিবারের মান সম্মান ধুলোতে মিশিয়ে দিবি। দিয়া, তোকে মরতেই হবে। সরি রে মা, আমায় ক্ষমা করে দিস। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার তাড়াতাড়ি দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। এবার বসে পড়ো। গর্ব, এসব কি হচ্ছে? গর্ব, এটা কি করছো? গর্ব, গর্ব ছাড়ো আমাকে। গর্ব ছাড়ো। গর্ব, লিভ মি। গর্ব। আরে বাবা, হ্যাঁ গর্ব, আমি আমার জন্মদিন তোমার সঙ্গেই কাটাবো। তুমি এত টেনশন করছো কেন? কেন টেনশন নেব না? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও, তারপরেও তুমি নিজের জন্মদিনটা আমাকে ছাড়া নিজের বয়ফ্রেন্ডের সাথে সেলিব্রেট করতে চাইছো। গর্ব, তুমি আর অবিনাশ আমার কাছে একই রকম। তোমরা দুজনেই আমার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, একটা কাজ করা যাক। আমি আমার জন্মদিনের অর্ধেক দিন তোমার সঙ্গে কাটাবো আর বাকিটা সময় ওর সঙ্গে। সর্টেড, ঠিক আছে? এবার খুশি তো? দেখো, অবিনাশের কল এসেছে। হ্যাঁ অবিনাশ, বলো। হ্যালো, হ্যাঁ প্রিয়া, কোথায় তুমি? আমি আমার বাড়িতেই আছি। ওই গর্ব এসেছে তো, তাই আমি আর গর্ব বসে এটাই ডিসকাস করছিলাম বার্থডেতে কি করব। আরে প্রিয়া, তুমি বাড়িতে কি করছো এখনো? তুমি তো জানো আজকে আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি আমি অর্ধেক দিন মানে ফার্স্ট হাফ মানে সকালটা আমি গর্বের সঙ্গে কাটাবো আর সন্ধেটা তোমার সঙ্গে কাটাবো। প্রিয়া, এরকম কিচ্ছু হচ্ছে না। তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সঙ্গে যাবে, ফলে তুমি যাচ্ছ আমার সঙ্গে, ঠিক আছে? বুঝতে পেরেছো? পাক্কা সন্ধেবেলা আমি তোমার সঙ্গে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। এবার খুশি তো? হ্যাঁ খুশি। কি হয়েছে? এসে এরকম মুখ বেজার করে দাঁড়িয়ে পড়েছো? একটু ভালোবেসে কথা বলো, আমার কাছে এসে বসো। কি হলো? হ্যাঁ, বসো বসো বসো। সোনাম, আমার কথাটা শোনো। দেখো, তোমার এই ফালতু কথা শোনার মতো আমার সময় নেই, ঠিক আছে? আমি প্রিয়ার সাথে একটু বেরোবো। কে বারণ করেছে? চলে যেও, কিন্তু কিছু কোয়ালিটি টাইম আমার সঙ্গেও স্পেন্ড করো। এটা এটা কি? এটা প্রিয়া আমাকে গিফট করেছে। আচ্ছা, আচ্ছা, দেখো। ঠিক আছে ঠিক আছে, শ্শ্। দেখতে দাও কি? ওয়াও, কেমন লাগছে আমায়? একদম ফালতু দেখতে লাগছো। আর দেখো, অন্য কারোর দেওয়া গিফট নিতে নেই। সোহানা, সোহানা, চশমাটা দাও। শ্শ্, না, তুমি জানো এই চশমাটা না কদিন আগে যে মুভিটা এসেছিল না, সেখানে আমি হিরোইনকে পড়তে দেখেছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে এটা, আমার তো এটা চাই। দেখো, বন্ধুত্বে তুমি সদ্ব্যবহার করছো। আচ্ছা, এটুকু অধিকার তো আছে আমার। হ্যাঁ, চশমাটা দাও। শ্শ্, না। তাও আমার দেরি হয়ে যাচ্ছে। শ্শ্, শ্শ্, কোথায় যাচ্ছ? এখন কোথায় যাচ্ছ? বসো। আচ্ছা চলে যেও, এখন বসো না। আমরা কিছুটা সময় আমাদের মতো স্পেন্ড করি। এখনই এসেছো, একটু বসে যাও।
কি হয়েছে? কি ভাবছো তুমি? সোহানা, আরে তুমি আমার স্বপ্নটাকে পূরণ করার জন্য কত কি না করেছো। এমনকি আমার অপারেশনের জন্য তুমি তোমার মায়ের গয়নাটাও বিক্রি করে দিয়েছো। আর আমি আজ অব্দি তোমার ভালোবাসাটাই চিনতে পারলাম না। শ্শ্, তুমি নিজেকে এভাবে দোষ দিও না। আমি যা কিছু করেছি নিজের জন্য করেছি, আমার ভালোবাসার জন্য করেছি। সত্যি সোহানা, হুম। একটা কথা বলবো তোমাকে। হুম? দেখো, আমি সত্যি তোমাকে ভালোবাসি না, কিন্তু তোমার প্রতি আমার এমন অ্যাট্রাকশন আছে যেটা সবসময় আমাকে তোমার কাছে টেনে আনে। ফোন। সোহানা, সোহানা, ফোনটা তো কি করছো? তোমাকে কতবার বলেছি আমি যে আমার আর প্রিয়ার মাঝে ঢোকার চেষ্টা করবে না, কিন্তু কথাটা তোমার মাথায় ঢোকে না নাকি? বিকজ আই লাভ ইউ। বাট আমি তোমাকে ভালোবাসি না এই কথাটা কেন বুঝতে পারো না তুমি? এরপর থেকে আমাদের মাঝে ঢোকার একদম চেষ্টা করবে না। হ্যাঁ, আমি জানি তুমি ওই প্রিয়াকেই চাও, তাই না? কিন্তু ও শুধু তোমাকে ওর বন্ধু মনে করে। আমি ওর এই বন্ধুত্বটাকেই ভালোবাসায় বদলে দেবো। দেখে নিও তুমি। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তো মজা করছিলাম। আচ্ছা বেশ, তুমি চলে যাও। ওকে, যাও। তোমাকে তো আমি যেভাবেই হোক নিজের করেই ছাড়বো। ওই প্রিয়া যখন তোমায় ছাড়বে, ঘুরে ফিরে তো আমার কাছেই আসবে। হ্যাপি বার্থডে প্রিয়া। তোমার বার্থডে, আর সবার থেকে বেশি খুশি আমি। অ্যান্ড ইউ নো দ্যাট, রাইট? আমি খুব এক্সাইটেড তোমার বার্থডেটাকে নিয়ে। আর দেখে নিও, এইবার তোমার বার্থডেটাকে আমি খুব স্পেশালভাবে সেলিব্রেট করব। ব্যাস, তাড়াতাড়ি সকালটা হতে দাও। তুমি সত্যিই জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ সো মাচ প্রিয়া, আই লাভ ইউ। আরে আসো না, ওয়েট করো। আরে গর্ব, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আর আমার চোখটাও বাঁধা। 1 ঘন্টা ধরে ড্রাইভ করে নিয়ে এলে, আর চোখটাও ঢাকা। এইবার তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। আই হ্যাভ এ বিগ সারপ্রাইজ ফর ইউ। আরে কি সারপ্রাইজ? তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ওকে? গর্ব ওয়েট প্লিজ। ওয়েট ওয়েট গর্ব, হ্যাঁ, ওকে, হ্যাঁ, এভরিথিং ইজ ডান। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে প্রিয়া। পার্টিটা কেমন লাগলো? খুব ভালো। এত ভালো একটা সারপ্রাইজ আর আমি বুঝিনি। থ্যাংক ইউ। আমার বার্থডে গিফট। হ্যাঁ, কিন্তু সেটার জন্য আবার চোখটা আমাকে বাঁধতে হবে। ইয়ার রেডি তো? গর্ব, তুমি না আমাকে খুব বিরক্ত করছো। ডান, চলো এবার দাঁড়িয়ে পড়ো। আরে দাঁড়াও না, এবার হাতটা পিছনে করো। হাত কেন আরে পিছনে? পিছনে করো না, তারপর বলছি তো। কি করছো কি? দাঁড়াও না, বিরক্ত করছো তুমি আমায়। ওয়েট করো, ওয়েট বাবা। এটা আবার কি? আরে একটু দাঁড়াও না। আরে গর্ব, এটা কি করছো? আমার হাত কেন বাঁধছো? ওয়েট ওয়েট ওয়েট। গর্ব, আমার হাত কেন বাঁধছো তুমি? আরে দাঁড়াও না, এবার বসে পড়ো। গর্ব, এসব কি হচ্ছে? গর্ব, এটা কি করছো? গর্ব, গর্ব ছাড়ো আমাকে। গর্ব ছাড়ো। গর্ব
করবো, লিভ মি করবো, ছাড়ো। প্রিয়া ম্যাডাম, আপনার সঙ্গে সব কে করেছে? ওই আপনি তার নাম বলতে পারবেন আমায়? প্রিয়ার কি হয়েছে? কে করেছে এসব? আপনি কে? আগে আমি প্রিয়ার বেস্ট ফ্রেন্ড, কিন্তু প্রিয়া দেখুন, ওনার সঙ্গে কি হয়েছে সেটা ওনার জ্ঞান ফিরলে তবেই জানতে পারা যাবে, কিন্তু ওনার কল লিস্টে শেষ নম্বরটা আপনারই ছিল, তাই আমরা আপনাকে ফোন করেছি। কেউ কেউ প্রিয়ার সাথে এরকম কাজ কেন করবে? ওর সাথে তো কারোর কোনো শত্রুতাও নেই। সেটাই তো বুঝতে পারছি না, ওনার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতেই হবে। আচ্ছা ইন্সপেক্টর স্যার, আমাকে যেতে হবে কারণ আমার মা হসপিটালে অ্যাডমিট আছে, আমাকে যেতে হবে। তাই আপনি যদি কিছু জানতে পারেন আমাকে প্লিজ বলবেন। ওকে 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 আর আমি আপনাদেরকে সাহায্য করার জন্য সবসময় তৈরি। ওকে, ঠিক আছে। ঠিক আছে ইন্সপেক্টর স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, প্রিয়ার একটা কল ডিটেলস বের করা হয়েছে, যেখানে অবিনাশ নামের একটা ছেলের সব থেকে বেশি কল রেকর্ড পাওয়া গেছে। তাহলে এই অবিনাশের অ্যাড্রেস খুঁজে বের করো, ওর সঙ্গে দেখা হলেই সবটা জানতে পারা যাবে। ঠিক ঠিক আছে আছে, স্যার। যাও। তুমি ওকে চেনো? হ্যাঁ স্যার, ও তো আমার গার্লফ্রেন্ড প্রিয়া। কিন্তু কি হয়েছে ইন্সপেক্টর স্যার? প্রিয়া এখন হসপিটালে, ওর অবস্থা অত্যন্ত গুরুতর। আসলে কেউ ওকে রেপ করেছে আর ওকে প্রাণে মারার চেষ্টা করেছে। আপনি কি বলছেন ইন্সপেক্টর স্যার? আজ প্রিয়ার বার্থডে, আর সন্ধ্যেবেলা ওর সঙ্গে দেখা করে আমাদের বার্থডে সেলিব্রেট করার কথা। না, এটা হতে পারে না। এটা কিভাবে হয়েছে সেটা তো আপনিই বলতে পারবেন অবিনাশ। দেখুন, ভালোই ভালোই সত্যি কথাটা আমাদের জানিয়ে দিন, না হলে সত্যি কথা বের করার অনেক উপায় আমাদের জানা আছে। ইন্সপেক্টর স্যার, সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। ইনফ্যাক্ট আমি অনেকক্ষণ ধরে ওকে কল করার চেষ্টা করছি, ওর ফোনটাও লাগছে না। আর এমনিতেও ও আমাকে বলেছিল যে সকালে ও গর্বের সঙ্গে ঘুরতে যাবে। আর এই দেখুন, ও আমাকে যাওয়ার আগে কলও করেছিল। এই দেখুন। গর্ব চোপড়া, এ তো সেই প্রিয়ার বেস্ট ফ্রেন্ড। মিস্টার পান্ডে, হ্যাঁ স্যার। এই নাম্বারে একটু ফোন করুন তো। আচ্ছা, এই ছেলেটা পুলিশের সাথে গেম খেলছে। স্যার, ছেলেটার ফোনটা বন্ধ বলছে। ফোন বন্ধ, তার মানে কিছু একটা গড়বড় আছে। চলুন মিস্টার পান্ডে, চলুন। তো তুমি সোনা, দরজাটা বন্ধ করো। কি হয়েছে? তুমি তুমি এরকম টেনশন করছো কেন? কি হয়েছে? তুমি এক গ্লাস জল আনতে পারবে আমার জন্য প্লিজ? হ্যাঁ আমি দিচ্ছি, তুমি তুমি জল আনো। হ্যাঁ আনছি আমি, তুমি বসো এখানে আগে বসো। কি হয়েছে? এত টেনশন করছো কেন? তুমি কি হয়েছে বলো? আরে জল নিয়ে আসো না তুমি প্লিজ। হ্যাঁ আমি আনছি, কিন্তু তুমি আমি বলছি তুমি জল আনো না। ওকে ওকে। এই নাও, চল খাও। আস্তে খাও, বিষম খাবে। এরম ভাবে কেউ না। এদিকে তাকাও। এবার আমাকে বলো কি হয়েছে? তুমি এরকম দৌড়ে দৌড়ে আসলে এত টেনশন করছো, কি হয়েছে বলো আমায়। হ্যাঁ কিচ্ছু না সোনা, ওই পিছনে গুন্ডা পড়েছিল, তাই আমি লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি তোমার বাড়িতে। গুন্ডা পেছনে? মানে কি হয়েছে পরিষ্কার করে বলো আমায়। আমিও সত্যিই জানি না, মনে হয় ওদের কোনো ভুল হচ্ছে হয়তো, সেই জন্যই এখানে এসেছি। এক মিনিট, গুন্ডা ভুল বোঝাবুঝি, পুলিশ কমপ্লেন কেন করলে আরে না? আমি পুলিশ কেন? ঠিক আছে, তুমি ঠিকই বলছো, আমি পুলিশের কাছে যাব, কিছুদিন বাদে যাব না হয়। কিন্তু সোহানা, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি কিছুদিনের জন্য প্লিজ? হ্যাঁ, যতদিন তোমার ইচ্ছে হয় তুমি। আচ্ছা, কফি খাবে? ভালো করে বানিয়ে নি একটা। কফি? বসে এখানে, আনছি কফি। হয়েছেটা কি? কি ভাবছো? এখনো টেনশন করে যাচ্ছ তুমি? কফিটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। কি হয়েছে তোমার?
তুমি এত মনমরা হয়ে পড়েছো কেন? কি হয়েছে বলো বলো। সুহানা, হ্যাঁ? দেখো আজ অব্দি আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। আমার আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। শ্শ্, না, আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে। জানতাম আমি। এতটা বিশ্বাস আমার উপর? তা নয় তো কি, তোমাকে ভালোবাসি যে আমি। এখন ঠিক লাগছে? এবার ঠিক আছে। আরে ও আবার কোথায় চলে গেল? আমাকে জানালোও না। এইটা আবার কি মেসেজ? সুহানা, আমি বড় প্রবলেমে ফেসে গেছি। আমাকে মোবাইলে ফোন করো না, আমি নিজে তোমাকে ফোন করব। আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না। আমার ভুল হয়ে গেছে সুহানা। কি মুশকিল, কোথায় চলে গেল আমাকে কিছু না জানিয়ে? কি হয়েছে ওর? হ্যাঁ, আপনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন তো? ঠিক আছে, হ্যাঁ আসছি 2 মিনিটের মধ্যে। হ্যাঁ স্যার, কোথায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? আমাকে কেন? হ্যাঁ, কোথায় পালিয়ে যাওয়ার স্যার, চেষ্টা করছিস? স্যার, আমি কিচ্ছু কোথায় করিনি, পালাবি তুই? স্যার, একটা মেয়েকে রেপ করবি, তাকে প্রাণে মারার চেষ্টা করবি তুই? হ্যাঁ, স্যার আমি কিছু ও করিনি তুই স্যার। কিচ্ছু করিসনি না? স্যার, আমি কিচ্ছু আইনের করিনি। চোখে ধুলো দিবি তুই? এত সত্যি সাহস বলছি, তোর? স্যার সেটা ভুল হচ্ছে স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। তাড়াতাড়ি সত্যিটা বলে দে, না হলে মেরে হাড় গোড় ভেঙে দেবো তোর। স্যার স্যার না 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 স্যার, স্যার আমি বলছি স্যার,
বল। স্যার স্যার আমি আর প্রিয়া ছোটবেলা থেকেই বন্ধু ছিলাম। আমি প্রিয়াকে পছন্দ করতাম, ওকে আমি বিয়ে করতে চাইতাম, কিন্তু কিন্তু আমি মেয়ে হিসেবে জন্ম নিয়েছিলাম। তাও ছোটবেলা থেকেই আমার মধ্যে মেল হরমোন বেশি ছিল, তাই তাই আমি আমার অপারেশন করিয়ে নিজের জেন্ডারটা চেঞ্জ করিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে ও অন্য কাউকে ভালোবাসে। এই এই জন্যই আমি এইসব হ্যালো বিউটিফুল। ও থ্যাংক ইউ। এসো ভেতরে এসো, বাইরে কেন দাঁড়িয়ে? তুমি নোটস চেয়েছিলে তো, এই দেখো নিয়ে এসেছি। ও থ্যাংক গড, এই নোটগুলো আমার খুব দরকার ছিল। মেনশন নট। হ্যালো গর্ব, কেমন আছো তুমি? হাই। আসলে মা বাবা দুদিনের জন্য বাইরে গেছে না, তাই ভাবলাম অবিনাশকে বাড়িতেই ডেকে নি। কেন নয়, বসো। আচ্ছা তোমরা দুজন বসো, তোমাদের জন্য কি কফি বানিয়ে আনবো? কফি? ওকে আনছি। আচ্ছা যাই হয়ে যাক, গর্ব কিন্তু আমার সাইড থেকে যাবে আমার বিয়েতে, হ্যাঁ? কারণ গর্ব আমার বন্ধু। এটা আবার কেমন কথা? ও আমার সাইড থেকে যাবে, এটা ডান। একটা কাজ করা যাক, কনফিউশন দূর করা যাক। আচ্ছা গর্ব, তুমি বলো তুমি কোন সাইড থেকে যাবে? এক মিনিট, একটা ফোন আসছে। ওকে। কি হয়েছে গর্ব? তোমার আমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল না? প্রিয়া, একটা কথা বলতে পারি? বলবো কি? প্রিয়া, আমার মধ্যে কি কোনো অভাব আছে নাকি? এ আবার কেমন কথা বলছো তুমি? তোমার মধ্যে কিসের অভাব আছে? তুমি তো খুবই বুদ্ধিমান আর ম্যাচিওর মানুষ। সত্যি বলছো প্রিয়া? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো না প্রিয়া, প্লিজ? এটা তুমি কি বলছোটা কি? তুমি তো জানো আমি অবিনাশকে ভালোবাসি। আমি এইসব নিয়ে কখনো ভাবিনি। হ্যাঁ, কিন্তু আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না প্রিয়া? আর আমি তোমাকে খুব খুশিতে রাখবো, বলছি তো। ওই অবিনাশ ঠিক না তোমার জন্য। আমি তোমাকে সবসময় খুশিতে রাখবো প্রিয়া, আই প্রমিস। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ভালো করে জানো আমি অবিনাশকে বিয়ে করতে চলেছি, তাহলে এইসব কেন? প্রিয়া দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, আর আমি তোমাকে অন্য কারোর হতে দিতে পারি না। দেখো, আমি তোমাকে খুব খুশিতে রাখবো, আই প্রমিস ইউ প্রিয়া, আই প্রমিস ইউ। আমি তোমাকে খুব খুশিতে রাখবো। প্লিজ তুমি ওই অবিনাশকে ছেড়ে দাও। আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো। আমি ওকে মেরে দেবো প্রিয়া। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? কিন্তু যখন সবার লাস্টে স্যার প্রিয়া আমাকে থাপ্পড় মারলো, তখন আমার খুব রাগ হয়েছিল। আমি তখনই ডিসাইড করেছিলাম যে স্যার আমি প্রিয়াকে ছাড়বো না। তারপর স্যার আমি প্রিয়ার কাছে ক্ষমাও চেয়েছি, আর সবসময়ের বন্ধু হয়ে থাকবো বলে রিকোয়েস্ট করেছিলাম স্যার। কিন্তু যখন ও আমার কথাটা শুনে এগ্রি হলো, তারপর আমি ওর বার্থডে প্ল্যান করেছিলাম স্যার। ওর বার্থডে সেলিব্রেট করতে আমি নিজে ওর সাথে গেছিলাম, ওকে কনভিন্স করলাম। তারপর প্রিয়া কিছু ঘন্টা আমার সাথে থাকার জন্য রাজি হয়েছিল স্যার। তারপর আমি ওখানে গিয়ে গোপনে ওকে রেপ করেছিলাম স্যার। আর রাগের মাথায় ওর হাতে শিরা কেটে দিয়েছিলাম স্যার, যাতে ও ছটফট করতে করতে মরে যায়। স্যার, হ্যাঁ, ভালোবাসার বন্ধুত্বের নামে কলঙ্ক তুই। ওই মেয়েটা তোকে এতটা বিশ্বাস করলো, আর তুই তার বিশ্বাস ভঙ্গ করলি? না স্যার। তোকে আমি এমন শাস্তি দেওয়াবো যে কোনো ছেলে এরপর কোনো মেয়ের সঙ্গে এরকম করার আগে 10 বার ভাববে।
নিয়ে চলো একে। হট, চলো নিয়ে চলো। আমি রানী চ্যাটার্জি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন একটা এপিসোডে, নতুন একটা গল্পে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।